আচ্ছা, কার্লো আনচেলত্তি তো অনেক বড় মাপের একজন ম্যানেজার। উনি একেবারে অসম্ভবকে সম্ভব করে সবসময়, একেবারে সবসময় বলতে বেশিরভাগ অসম্ভব ম্যাচগুলো সম্ভব করে ফেলে, নিজের ফেভারে নিয়ে আসে, হারা ম্যাচটা নিজে জিতায় দেয়। ব্রাজিলের মতো এত ভালো একটা স্কোয়াডে কার্লো আনচেলত্তি কত দূর নিল? সব প্লেয়ারের খোঁজ খবর কি নিছে কার্লো? বা নেইমারের অ্যাবিলিটি সম্পর্কে কি তার ধারণা আছে? এই কথাটা হঠাৎ করে আমার বলার কোনো প্রশ্নই আসে না। তারপরেও বললাম যে কার্লো আনচেলত্তি অনেক বড় মাপের প্লেয়ার হইলেও নেইমারকে এখনও চিনতে পারে না। যদি নেইমারকে চিনতো তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপে তারে বেস কইরা সব তাকে কেন্দ্র কইরা একটা দল সেট আপ দিত ব্রাজিলের, যে দলটা হইতো একেবারে অপ্রতিরোধ্য। এখন বিশ্বকাপে একটা দল চ্যাম্পিয়ন হবে, তার মানে কি ব্রাজিল চ্যাম্পিয়ন হবে? না, এরকম কোনো কিছু না। চ্যাম্পিয়ন হইতে পারে, নাও হইতে পারে, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি একটা প্লেয়ারকে দলে নিছেন, ইনক্লুড করাইছেন, সে হচ্ছে সেই দলের সেরা প্লেয়ার এবং সে প্রমাণিত। এই প্রমাণিত ফুটবলারটারে আপনি এরকম একটা কাজে লাগাইছেন যার জন্য আপনি হাজার হাজার কোটি কোটি গালি খাইছেন। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি বলেন যে নেইমার ইনজুরি, হ্যাঁ ইনজুরি, কিন্তু কালকের পারফরমেন্স কি দেখছেন ডিয়ার স্যার? কালকের পারফরমেন্স যদি আপনি দেখে থাকেন তাহলে তো আপনি অবশ্যই বলবেন যে নেইমার খেলার জন্য যোগ্য ছিল। ব্রাজিল স্কোয়াডে নেইমারের অবশ্যই থাকা উচিত ছিল। আপনি তারে আপনার ফরমেশনেই রাখেন নাই, আপনি তারে নামাবেন কি? প্রত্যেক দলেরই তো ফরমেশন নিয়ে প্ল্যান থাকে, আপনি তারে প্ল্যানে রাখেন নাই, এটা আমি বিশ্বাস করি, আর কেউ বিশ্বাস করুক বা না করুক। গতকালকে নেইমার 2টা গোল করছে, নেইমার একটা পেনাল্টি থেকে আর একটা ভালো অবস্থান থেকে গোলটা করছে, ডিবক্সের ভিতরেই ছিল। কিন্তু এই গোল করুক বা না করুক, নেইমার কি স্কোয়াডে চান্স পাওয়ার মতো প্লেয়ার না? প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যদি আপনার কাছে মনে হয়। তবে আমার কাছে মনে হইতেছে এই বিশ্বের সবচেয়ে হতভাগ্য প্লেয়ার হচ্ছে নেইমার, সবচেয়ে হতভাগ্য ফ্যান ফলোয়ার হচ্ছে নেইমারের ফ্যান ফলোয়ার। নেইমার সব কিছুই দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এক কার্লোর বাধায় কোনো কিছু দিতে পারে না লাস্ট ন্যাশনাল টিমে। এটা আপনারা নেগেটিভলিভাবে নিতে পারেন অনেকেই আমার কথাগুলো, আবার পজিটিভলিও নিতে পারেন। তবে আমার মনে হয় নেইমারের প্রতি কার্লোর কোনো সদয় দৃষ্টি ছিল না।